হ্যালো বন্ধুরা, দেখো আমাদের বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই যে আমি আর আমার আব্বা এটা কাঁধে করে নিয়ে যাব ওই যে সামনের বাগানটা দেখতে পাচ্ছ, ওই বাগানে। আর চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতে করতে যাওয়া যাক, কেননা আমার আব্বাও অনেক কিছু বলছিল, সেগুলো আর আমি ক্যামেরার মধ্যে নিতে পারিনি, কেননা এই সময় নেওয়া যায় না। পিছন থেকে যাই হোক ক্যামেরাটা করেছে আমার মেয়ে। তা আজকে যখন আমি এই কাজটা করছিলাম তখন আমার দুটো ভাইকে আমি খুব মিস করছিলাম, কেননা এর আগে যখন আমরা এরকম কাজ করেছি আমরা তখন 3 ভাই বোন একসাথেই করেছি। আর তোমরা তো জানো আমার দুটো ভাই, আমার একটা দাদা আর একটা ছোট ভাই, এখন ওরা নেই, দুজনেই কাজের সোর্সে বাইরে আছে। আর এখন আমি একা আছি বাড়িতে, ওই জন্য আমিও আর দেরি না করে চলে গেলাম। একাই যেতে হবে, কিছু করার নেই, কারণ আমার আব্বা কষ্ট করছে সেটা বাড়ি থেকে তো আমি সেটা মানতে পারবো না। ওই জন্য আমি চলে গেছিলাম একটু হেল্প করার জন্য আর কি। যাই হোক, তা আজকে আমার ওই ভাইয়ের কথা খুব মনে পড়ে যাচ্ছে, দুই ভাইয়ের কথা। কেননা আমরা যখন কাজ করেছি খুব আনন্দ করে কাজ করতাম। আর সবথেকে ফাঁকিবাজ ছিল আমার ছোট ভাইটা, ঠিক আছে। ও কোনোভাবে কোনো কিছুই করার জন্য প্রস্তুত ছিল না, তো ওকে জোর করে করে করিয়ে নেওয়া হতো। দেখো আমাদের কখনো কোনো দিন আমার আব্বা মা বলিনি কাজ করার জন্য, আমরা নিজে থেকেই করতাম, কেননা আমাদের ভালো লাগতো করতে। কারণ নিজের কাজ করলে কি হয়, কিছুই হয় না। খুব আনন্দ করে আমরা 3 ভাই বোন কাজ করেছি। তখন তো আমার আব্বা ধান হতো, ধান বাড়িতে নিয়ে যেত, মেশিন দিয়ে ধান ঝাড়া হতো বাড়িতে, ঠিক আছে। তা 3জনের মধ্যে আমি আর আমার বড় ভাই একটু করতাম, ছোটরা ফাঁকি মারতো বলে এই নিয়ে কত মারপিট হতো। তা সত্যি সেই সব দিনগুলো আর ঘুরে আসবে না। ছোটোবেলাটা সত্যি অনেক আগেই কেটে গেছে, এখন সবাই সবার কাজে ব্যস্ত। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো চলে আসলাম বাগানে। আর এইখানেই মানে কলাটা রাখা হবে আর কি। আর এখান থেকেই টোটো আসবে, টোটোয় করে নিয়ে যাবে। তা চলো, ভিডিওটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানিও। আর অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো বলে ভিডিওটা পাট পাট করে ভিডিওটা পোস্ট করলাম, আর এখানেই শেষ করলাম।